তবে এখানে একটা যুবকের কথা আসছে। এক যুবককে দাজ্জাল অ্যাট্রাক্ট করবে, ধরবে, ধরার পরে বলবে যে আমাকে তুই রব মান, খোদা মান। তখন সেই যুবক বলবে যে তুই তো হচ্ছে মিথ্যা মাসিহ দাজ্জাল, যার সম্পর্কে আমি হাদিসে পড়েছি যে তুই হচ্ছে মিথ্যা মাসিহ। সে এখন ওই যুবককে মেরে ফেল দেবে। আবার সেই মেরে ফেল দেওয়ার পরে সেই যুবককে আবার জীবিত করা হবে। তখন বলবে এখন কি বিশ্বাস হয় আমি তোর আসল রব খোদা? তখন সেই যুবক বলবে যে এখন আরও আমার পূর্ণাঙ্গ বিশ্বাস হয়েছে যে তুই হচ্ছে মিথ্যা মাসিহ, তুই হচ্ছে দাজ্জাল। তখন দাজ্জালের হাতে যে নদীটা থাকবে, জান্নাত থাকবে, সেটা আসলে প্রকৃত জাহান্নাম। আমরা ভেতরের চোখ দিয়ে যদি দেখি সেটা কি জাহান্নাম। দাজ্জালের হাতে যে জাহান্নাম থাকবে, যে জাহান্নাম প্রবাহিত আগুন থাকবে, সেটা হচ্ছে প্রকৃত জান্নাত। আর যেটা বাহ্যিক চোখে সে জান্নাত দেখাবে সেটা হচ্ছে প্রকৃত জাহান্নাম। ভেতরের চোখ দিয়ে আমাদেরকে দেখতে হবে। তো ওই যুবককে যখন ধরবে, ধরার পরে জীবিত করার পরে বলবে যে এখন বিশ্বাস হয় যে আমি আসল রব খোদা। তখন সেই যুবক বলবে যে এখন আরও আমার পূর্ণাঙ্গ বিশ্বাস হয়েছে তুই হচ্ছে মিথ্যা দাজ্জাল, তুই হচ্ছে কাফের। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, দাজ্জালের জাহান্নামে। সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে, সে খাঁটি শহীদে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ। তবে সেই যুবক বলবে যে আমি হাদিসে পড়েছিলাম যে এক যুবক তাকওয়াবান এরকম হবে, সেই যুবক আমি হব কখনো এটা ভাবিনি। তো ইনশাআল্লাহ সেই রকম তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুক, আমিন।